কার ভাগ্যে কি আছে কেউ বলতে পারে না। একটা সময় আমার তেমন কিছুই ছিল না। আমি যখন মধ্যপ্রদেশ ফার্স্ট টাইম আসি, আমার কাছে তেমন কোনো আসবাবপত্র বলো, যে কোনো ভালো জিনিস বলো, কিছুই ছিল না। কারণ তখন করোনা ভাইরাস ছিল। ওই ভাইরাসের ভিতরে আমরা আসি, ভীষণই পরিস্থিতি খারাপ ছিল। তো সবটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা, তা সে যদি না থাকে কিছুই হয় না। তো আস্তে আস্তে দেখো আমি আমার ঘরে কত জিনিস আমি করে নিয়েছি। না একটা শোয়ার ভালো খাট ছিল, হ্যাঁ ছিল, আমার মামারা যা দিয়েছিল সে ছোটো মোটো খাট যেভাবে হোক দিয়েছিল, তো সেটাতে হয়তো একটা বছর কাটিয়েছি। তো সবটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। দেখো এখন আমার ঘরে কত জিনিস, এত জিনিস আমি ঘরে রাখার জায়গা পাই না। তো এই দেখো আমার কিচেনটা আমি সুন্দর করে আস্তে আস্তে সাজাচ্ছি। বা একটা কথাই আছে না, রাখে হরি মারেকে, উপরওয়ালা যদি না চায় কেউ কখনো তোমাকে মারতে পারবে না। হেটার্স কারা হয়? বেশিরভাগ দেখবার সম্পর্কে তোমাদের কিছু হয় বা কোনো চেনাশোনো, তারাই কিন্তু তোমাদের হেটার্স হয়ে যায়। নিজের খেয়ে নিজের পরেও হেটার্সগুলো অন্যের নামে চর্চা করে কি লাভ পায় আমি বুঝি না। হয়তো বা পেটের ভাত হজম হয় না, আর একটা মনে শান্তিও একটা ব্যাপার থাকে। তো শান্তি মেটানোর জন্য আমাদের নামে প্রচুর নিন্দা কুটনামি তো চলেই ভাই, কোনো লাভ নেই। এই যে শুয়ে পড়লাম, আমার নিজের খাট, কেউ বলতে পারবে না যে একটা আমার বরের কেনা, আমার বরের ওটা কেনা, আমার বরের টিভি কেনা, বাট কেউ বলতে পারে না, কারো অধিকার নেই। একটা সময় অনেক অহংকারী বড় বড় কথা শুনেছি। মানুষ তো চিরদিন একরকম থাকে না। এই সংসারে আমি কিচ্ছু না, আমি উপলক্ষ মাত্র। সে যদি না চায় আমি কিছুই করতে পারবো না, আর সে যদি চায় আমি অনেক কিছুই করতে পারবো। তো যে যাই বলুক ভাই, ওসব আমি পাত্তা দিই না। আর কারোর সাথে ওইভাবে ঢলাঢলি করতেও চায় না। বিশ্বাস করো, ঠকে গিয়েছি মানুষের সাথে মিশে মিশে না, মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, একটা সময় মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, কিন্তু কোনো লাভ নেই। নিজের মতো থাকো, নিজের মতো বাঁচো, নিজের মতো এনজয় করো, নিজের মতো সব কিছু করো, ব্যাস জীবনটা শান্তি। কারোর কথা শুনে চললে জীবনটা শেষ। তো এই আর কি, মানুষের কথা মেরে পাত্তা দিই না। ভিডিও করতে যাব তাই একটু রেডি হয়ে নিলাম একদম সিম্পলভাবে। এই ড্রেস পরা নিয়েও কিন্তু অনেক রকম অনেক কথা মানে হাওয়া বাতাসে শোনা যায়। তাতে কি লাভ পায়? কোনো লাভ নেই। আমি তো আর কানে শুনতে পাচ্ছি না যে তোমরা কি বলছো না বলছো, সেগুলো শুনে আমার খারাপ লাগছে না গো, বিশ্বাস করে একদম খারাপ লাগে না। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, যারা হেটার্স আমাদের বদনাম করে করে তাদের আত্মা শান্তি হচ্ছে, বাট তাদের জন্য ঈশ্বর ভালো রাখে, সুস্থ রাখে, একটাই প্রার্থনা করি। যত তোমাকে হিংসা করবে তত তোমার উন্নতি হবে, আর যারা হিংসা করবে তাদের আরও ক্ষতি হবে। করুক না, সমস্যা নেই। আমি চাই আমাকে হিংসা করুক ভাই, প্রচুর হিংসা করো, প্রচুর খারাপ বদনাম লটাও, কোনো সমস্যা নেই। আমার হাজব্যান্ডে আমার পরিবার, কোনো সমস্যা নেই। যে যা পরো করো, আমার কোনো নেই তাতে, আই ডোন্ট কেয়ার। কারণ ভালো আছি, ভগবানের আশীর্বাদে, ঠাকুর ভালো রেখেছে। সুখ দুঃখ নিয়েই তো সংসার, ভালোই চলছে। আর কাউকে আমার প্রয়োজন নেই। হ্যাঁ, মানুষ ছাড়া চলা কখনোই যায় না। ওই হেটার্সগুলো আমার প্রয়োজন নেই। কারোর সাথে ওই কুটনামির সাথে আমি জড়াতে চাই না। ওই কুটনামি কে কী করলো, কার কী হলো না হলো, ভাই আমার ওইসব একদম ভালো লাগে না। ওই নিজের মতো আছি। আর আমি এখন এতটা চাপের ভিতরে আছি, আমার কারোর সাথে যে একটু গল্প করব সেই সময়টা আমার নেই। আমার বোনেদের সাথে যে আমি একটু ফোন করে গল্প করব, সেই সময়টা আমি কখনো পাই না। ওই আমার বোনরা কখন ফোন করবে, আমার মা কখন ফোন করবে, এই তখন একটু কথা হয়, তাছাড়া তেমন একটা কথা হয় না। তাই এই হচ্ছে ব্যাপার। আর এই আমার মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই কিছুদিন হচ্ছে যারা আমার হেটার্স কেন জানি না, তারা আমার অ্যাড ফ্রেন্ডে চলে আসছে। আর আমার মেয়েটা ফোন মানে কার্টুন দেখে ফোনে, এই কার্টুন দেখতে দেখতে তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে। এই কয়েকজনের যারা হেটার্স 3-4 জন দেখেছি এমনটা করেছে। আমাদের 3 জনের 3টা ফোন, আমার ছোট বাচ্চারও কিন্তু ফোন আছে, ওই কার্টুন দেখে তাই। কিন্তু যাদের কাছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট আমার সোনাটা ভুল করে পাঠিয়ে দিয়েছে, ওই যে কার্টুন দেখে না, উল্টো পাল্টা করে ফেলে, সেইভাবে ফেসবুক প্রোফাইলে গিয়ে এইভাবে কাজটা করেছে। তো আমি তো দেখে শর্ট খেয়ে গেছি, ছি, যাদেরকে আমি ইগনোর করি তাদের কাছে এইভাবে আমার সোনাটা ভুল করে পাঠিয়ে দিল। আর না কি বলবো, ফেসবুক না আর কি সামনে রিকমেন্ড দিয়ে দেয়, সেইভাবে হয়তো বা অ্যাড ফ্রেন্ডে ছিল, আমার সোনাটা ক্লিক করে দিয়েছে। মানে কি বলবো, মানে রাগ যা হচ্ছিল শোনার পরে, কিছু করার নেই। ছোট বাচ্চা ভুল করে যাদের কাছে আমার সোনা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে, তা তো ভাবছে আমাদের সাথে মিলতে চাইছে, আমাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আরে না, আমি একদম সময় পাই না কারোর সাথে, ওইসব আমি মিলতে চাই না। এই আমি মানে কি বলবো, নিজেকে আমি সময় দিতে পারি না, এতটা বিজি। আর একটা কাজে আমি এখন জড়িত আছি, এই জন্য আমার একদম সময় নেই। তো এই যে আমাদের ছোট্ট ফ্যামিলি, আর যারা হেটার্স তারা দেখো আর জল ঢং দেখলে বাঁচি না। হ্যাঁ গো, একটু ঢং না করলেও হয় না, বুঝেছো? মানুষের জীবনে কখন কার কি হয় কেউ বলতে পারে না। আমার হাজব্যান্ড আমার শক্তি, আর আমার পরিবারের সাপোর্ট, আর আমার বন্ধুদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, ব্যাস এই আর কি লাগে জীবনে বলো তো? কিছুই লাগে না। ওই হেটার্সগুলো নিয়ে একটু অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, জাস্ট একটু শেয়ার। ওই হাওয়া বাতাসে কিছু কথা শোনা যায় তো, তাই এই আর কি। তো যাই হোক,
হোক ওইসব আই ডোন্ট কেয়ার, আগের থেকে বলেছি। আর আমি এখন না একদমই আমার সময় নেই। আমি যে দিন কিভাবে পার করি আমি নিজেও বুঝতে পারি না। আমি নিজেকে একটু সময় দিতে পারি না, এই শুধু সময়ের জন্য। কখন টাইম ধুকধুক করে চলে যায় বুঝতে পারি না। এখন যাচ্ছি, এই যে সোনাকে রেডি করিয়ে সব খাবার টাবার খাইয়ে এখন যাব ছাদে ভিডিও করতে। তাহলে বুঝতে পারছো কত চাপ। এর মাঝে আমার আরও একটা কাজ আছে, সেটাও করতে হবে ভিডিও করে এসে। তারপরে জাস্ট একটু শেয়ার করলাম, একটু কষ্টের কথা বলে ফেললাম অনেকটাই। বাট আমার ঘরে একটা সময় কিছু ছিল না, তো তাই এখন আমি অনেক কিছু করে নিয়েছি ভগবানের আশীর্বাদে। এটা তো আমার কিছুই না, ওই ঈশ্বরের আশীর্বাদ, সে না দিলে তো আমি কখনো পারবো না।